সুজি দিয়ে মালপোয়া খেয়েছেন কখনো? সুজি দিয়ে মালপোয়া দারুণ হয়, এটা একদম উস্কোস হয়ে যায়, দেখতে দারুণ হয়, খেতেও দারুণ লাগে, সফট হয় খুব। আমি আজকে আপনাদের প্রতিমার ঝুলি থেকে মালপোয়া করে দেখাবো। এখানে আমি সুজি ভিজিয়ে রেখেছি, এখানে একটু গোবিন্দভোগের চালের গুঁড়ো করে মানে বেটে রেখেছি মিক্সিতে। এটা এমনি সাদা তো নতুন, এটা রেখেছি। এখানে ময়দা আমি সব পরিমাণ মতো দেবো। এখানে আমার 1 কেজি ময়দা আছে। 1 কেজি ময়দার মধ্যে আমি হাফ কেজি নিয়ে নেব গোবিন্দভোগ চালের গুঁড়ো নিলাম, খেতে খুব টেস্ট হয়। বাটাটা নিলাম, এটা আমি 2 হাতা নিলাম। আর এটা এমনি সাদা হাতো, এটা আমি 2 হাতা নিলাম। এটা যার যার পরিমাণ মতো নেবেন। তারপরে ভেজানো সুজিটা দিয়ে দেব। এই যে ভিজে গেছে সুন্দর, সেই সুজিটা দিয়ে দিলাম। এই এতটা মতো নুন দিলাম। এখানে হাফ কেজি ময়দা আছে, এখানে অন্তত আমার হাফ কেজির মতনই চিনি তো লাগবেই। এই গুড়টা গলিয়ে রেখেছি, এই গুড়টা একটু দিয়ে দেবো। খেজুর গুড় এটা, তাহলে খুব টেস্ট হবে খেতে। এর মধ্যে অনেকে একটু গোটা মৌরি দেয়। এবার এটাকে আমি মিক্সড করব। আগে মেখে দেখব, জল লাগলে একটু জল দেব। এভাবে মেখে নেব। খুব পাতলা মাখলে খুলে যাবে, একটু মোটামুটি ঘন মাখাই হবে। আগে এটা মিশিয়ে নিই। এখন অল্প অল্প করে আমি জল দেব। এটা মিশিয়ে নিই, তারপর লাগলে আর একটু দেব। এই যে এইভাবে মাখা হয়েছে আমার সুন্দর। একটু চালের গুঁড়ো দিই, আর একটু এই যে একটু চালের গুঁড়ো দিলাম বলে আর একটু চিনি দেব। মালপোয়ার এটা মোটামুটি এরকম একটু ঘন থাকবে। একটা দিয়ে দেখব, যদি দেখে ভেতরে কাঁচা থাকে তাহলে আর একটু সামান্য জল দিয়ে পাতলা করব। তারপরে এটা ডিপ ফ্রাই করব। এই যে কি সুন্দর ফুলেছে সব, লুচির মতন। একসাথে অনেকগুলো দিলে পরে কোনোটা একটু ছোট বড় হয়, একটু টেস্ট তো একই লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। লাঠি দিয়ে করলে পরে এই যে ভিতরে একটু ফাঁকা থাকলে ভালো হয়। এরকম করে একসাথে অনেকগুলো এরকম গেঁথে তুলে নেওয়া যায়। আর ভেতরে বাষ্পটাও বেরিয়ে যায়, কাঠিতে ফুটো করলে পরে ঘেমে যায় না। সুন্দর হয়ে গেল।